প্রতি বছরের মতো এবারও ফরিদপুরে অকোটেক্স গ্রুপের বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হল। প্রায় ১.৫ বছর পর আবারও ভালোবাসার টানে ফরিদপুরে সাধারণ ও অসহায় মানুষের মাঝে ছুটে এসেছেন জাপানিজ ব্যবসায়ী মিস তামিকো মিজোই। তিনি এসব মানুষের ভালোবাসার কাছে মুগ্ধতা প্রকাশ করেন, নিজ হাতে তুলে দেন নগদ টাকা, চাল, ডাল এবং তেল। অকোটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফরিদপুরে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানিজ সাপোর্ট সিস্টেম কোঅপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোই। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি। গত ১৯শে মার্চ বুধবার বেলা ১১টার দিকে জেলা সদরের ৯ নং কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে অবস্থিত আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। এ সময় জেলা সদরের কানাইপুর, কৈজুরি, কৃষ্ণনগর ও চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গোট্টি ইউনিয়নের ৩১২ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয় উপহার সামগ্রী। প্রত্যেককে দেওয়া হয় নগদ ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল এবং ২ কেজি ডাল। বয়স্ক ও বিধবা ভাতা বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মাঝে ছুটে যান তামিকো মিজোই। প্রত্যেকের হাতে উপহার সামগ্রীগুলো নিজ হাতে তুলে দেন তিনি। এ সময় অনেকে তার মাথায় হাত বুলিয়ে দেন। গরিব দুঃখী মানুষের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া তিনি বক্তব্যকালে সোবহান সাহেবের কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে জাপানে সোবহান একাডেমি করেছেন বলে জানান। তিনি বাংলাদেশে জাপানিজ স্কুল চালুর জন্য ইঞ্জিনিয়ার সোবহান সাহেবকে অনুরোধ করেন এবং স্কুলের মাধ্যমে শিক্ষার্থী এবং কর্মী ভিসায় দক্ষ লোক নেয়ার কথা জানান। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক লোক নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুরি নাগরিক ও আলেয়া অ্যান্ড হাং ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তার বৃদ্ধা মা জহুরা বেগম সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।